মানুষ চেনা যায় কখন জানেন? ঠেকায় পড়লে। আপনি একটা সমস্যায় পড়বেন, একটা বিপদে পড়বেন, একটা প্রয়োজন হবে, তখন আপনি আসলেই বুঝতে পারবেন যে আপনার পাশে কে আছে। মুখে মুখে বিশ্বাস করেন প্রচুর ফ্রেন্ডস পাবেন, ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভ এমন একটা ভাব থাকবে আপনার জন্য জীবন দিয়ে দিবে। আপনার প্রয়োজনে সব কিছুই করতে রাজি আছে। আহারে কি দরদ দেখাবে বলার বাহিরে। সমস্যায় যখন পড়বেন, একটা প্রয়োজন হবে, তখন দেখবেন মানুষের মানসিকতা চেঞ্জ হয় কিভাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি অর্গানিক শপ থেকে তানিয়া বলছি। আমার নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করলাম, কি কি খাওয়া দাওয়া করলাম তা আপনাদের সঙ্গে টুকটাক শেয়ার করব। ঘুম থেকে উঠে চলে গেলাম রান্নাঘরে গিয়ে প্রথমে নাস্তা করে নিলাম। নাস্তায় ছিল পরোটা, মিষ্টি এবং ডিম সিদ্ধ। এগুলো খাওয়া শেষ করে আমি 1 কাপ চা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম ঘরটাকে গুছিয়ে নেওয়ার জন্য। এক এক করে প্রত্যেকটা খাটকে গুছিয়ে নিলাম। খাটগুলো গোছানো শেষ করে ভেজা যত জামা কাপড় ছিল সব কিছুই বাহিরে রোদে দিয়ে আসলাম। এসে আবারও চলে গেলাম ঘরটাকে ঝাড়ু দেওয়ার জন্য। পুরো ঘরটাকে সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু দেওয়া শেষ করে আবারও চলে গেলাম রান্নাঘরে। আজকে রান্নায় কি কি রান্না হবে সেগুলো ফ্রিজ থেকে বের করে নিব। তো প্রথমে মাছগুলোকে বের করে নিলাম এবং টুকটাক সবজি, কাঁচামরিচ, টমেটো যা যা লাগবে সব কিছু বের করে রেডি করে রান্নাঘরে নিয়ে আসলাম। এনেই প্রথমে আমি মাছগুলোকে পানিতে ভিজিয়ে দিলাম। আসলে আগে থেকে ভিজিয়ে রাখলে একটাই সুবিধা হয়, তাড়াতাড়ি নরমাল হয়ে যায় মাছগুলো। তো মাছগুলো ভিজিয়ে অন্যদিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো কেটে নিচ্ছিলাম। এগুলো কাটাকুটা শেষ করতে করতে আমার অনেক টাইম লেগে গেল। এরপর আমি রান্নার কাজে বেগুন লাগবে, সেই বেগুনগুলো কেটে নিলাম। কাটাকুটা শেষ করে এক এক করে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আজকে 2 রকমের মাছ রান্না করব। প্রথমে লইট্টা মাছগুলো ধুয়ে নিলাম। এরপর যে হুন্ডা মাছগুলো ছিল ওইগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখে আসলাম। এরপর দেখলাম আজকে রসুন বাটা নাই, তো রসুন বাটা করার জন্য আমি রসুনগুলোকে ছিলে নিলাম এবং ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। রসুনগুলো ব্লেন্ড করা শেষ করে আজকে ভাবলাম কিছু কাঁচামরিচ ব্লেন্ড করব। তো কাঁচামরিচগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম এবং কাঁচামরিচগুলোকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম। এই কাজগুলো শেষ করে আমি চলে গেলাম সব কিছু রান্নাবান্নার জন্য রেডি করার জন্য। এরপর সব কিছু রেডি করে নিলাম, রান্নাবান্নার কাজটাই শুরু করলাম। প্রথমে আমি লইট্টা মাছগুলোকে টমেটো দিয়ে রান্না করে নিলাম। এরপর আমি বেগুন দিয়ে হুন্ডা মাছগুলোকেও রান্না করে নিলাম। এই দুইটা রান্না শেষ করে আমি আজকে ভাবলাম একটু টমেটো ভর্তা করব। তো সেজন্য কিছু টমেটো নিয়ে নিলাম। টমেটোগুলোকে গায়ে একটু সরিষার তেল মাখিয়ে নিলাম। আসলে এভাবে মাখিয়ে দিলে এতে টমেটোগুলো খারাপ হয় না কোনোভাবে, গায়ে কোনো ময়লাই লাগে না। তো সেজন্য আমি সুন্দরভাবে টমেটোগুলোকে একটু তাওয়াতে দিয়ে নিলাম। এরপর টমেটোগুলো যখন একটু পুড়ে পুড়ে আসলো নিয়ে নিলাম। এর মাঝে আমি পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কেটে টমেটো ভর্তা করে নিলাম। এই দিকের কাজগুলো শেষ করে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে বাহিরে একটু হাঁটলাম কিছুক্ষণ। এরপর আবারও বাসায় চলে আসলাম। সন্ধ্যায় একটু নাস্তা করলাম, দুধ খেলাম এবং পরোটা খেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি সন্ধ্যার জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আজকে আগে গোছাই নাই, পরে গোছাইলাম। তো গোছ গাছগুলো শেষ করে নিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্ত। যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।